এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই খুনের চেষ্টার ঘটনার সময় বারবার যে ঘটনার কথা উল্লেখ হচ্ছিল যে ভাটপাড়ায়, সেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো এক। আপনারা জানেন বিধানসভা উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউকে খুন করা হয়। এই তৃণমূল নেতা খুনের ঘটনায় আরো এক জনকে গ্রেফতার করা হলো। ধৃত ব্যক্তির নাম সুজল পাসওয়ান। নৈহাটি শিবদাসপুর এলাকা থেকে গ্রেফতার করা হলো সুজল পাসওয়ানকে। উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়ে যাওয়ার ছক কষেছিল, এমনটাই দাবি পুলিশের। তৃণমূল নেতা অশোক সাউয়ের ওপর হামলার আগের দিন কলাবাগান এলাকায় বৈঠক করছিল দুষ্কৃতীরা। ধৃত সুজল পাসওয়ানকে জেরা করে মিলেছে তথ্য, দাবি পুলিশের। এর আগে এই মামলায় কৌসার আলী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল। একদিকে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড়, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভাটপাড়ায় খুনের মতো ঘটনা। আমি এনআইএ তদন্ত চাই স্যার, পুলিশ তার ভরসা নেই, সব পুলিশ যুক্ত আছে। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের পর কেটে গেছে দুদিন, এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে। এই প্রেক্ষাপটে এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি তুলল নিহতের পরিবার। পুলিশ তো কোনো ভাবে সাপোর্ট করছে না, পুলিশ যুক্ত আছে এর মধ্যে। টাকা খেয়ে কোর্টে গিয়ে এনআইএ করবো, আর কি করবো? থানা তো সাপোর্ট করছে না, তো যা যা নাম দিচ্ছে ওর নাম দিচ্ছে না, অন্য অন্য লোককে ধরে বলছে কি এই ছিল এই ছিল। কাউন্সিলর দিয়ে, এমএলএ দিয়ে, এমপি দিয়ে সব যুক্ত আছে এর মধ্যে। বুধবার নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন জগদ্দল থানার অদূরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে পরিবার। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নিহত তৃণমূল নেতার ভাই। তার দাবি, খুনের ঘটনায় সরাসরি জড়িত রাজ পাণ্ডে, যিনি ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডের ভাগ্নে, যার বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতেই চায়নি। রাজ পাণ্ডে সব করেছে, ওই পুরো হিরোইন বিক্রি করে, সব কিছু করে। ডাইরেক্ট বলছে আমি নেব না। কেন? ও তো মামা এমএলএ, তো নাম নেবে না। ওর প্রশাসনকে তো এমএলএ কাউন্সিলর চালাচ্ছে। আমি এমনি আমার শরীর অসুস্থ, এই সব মধ্যে আমরা যাই না। ওটা প্রভাবশালী কেন? আমি একটা একনিষ্ঠ কর্মী, কেউ আমার কাছে আসে কি একটা সার্টিফিকেট দাও, তাহলে আমি তো আমার মামাকে বলবোই কি আপনি একটু সার্টিফিকেটটা দিয়ে দিন। যাদের বিরুদ্ধে অভিযোগ, এই যে আপনার ধরুন সুজল কিংবা এই যে কৌশল, এদের কাউকে চেনেন আপনি? সুজল ফুজলকে আমি চিনি না। রাজ পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার দাবি মানতে চাননি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। বুধবার দিনকে সকাল 9:30 নাগাদ ঠিক এখানেই প্রকাশ্যে খুন করা হয়েছিল অশোক সাউকে। সেই ঘটনার পরে পেরিয়ে গেছে প্রায় 3 দিন, কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেফতারি ছাড়া পুলিশ কিন্তু আর কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। যার নাম নিয়েছে রাজ পাণ্ডে, এ হলো সোমনাথ শ্যামের যে কালেকশন করে, কালেক্টর, পয়সা কালেক্ট করে, কাউন্সিলর তাকে বানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে, মনোজ পাণ্ডে তার ভাগনা। এদের ব্যাকগ্রাউন্ডটা খুবই মানে সুনামধন্য ব্যাকগ্রাউন্ড আছে। মদের ঠেক, জুয়া ঠেক, এসিপি অফিসের পাশে হিরোইন বিক্রি করা, তার মধ্যে এর নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু প্রতিবাদী ছিল, আমি অমিত শাহজিকে চিঠিও লিখব, আমি কোর্টেও মুভ করব। আমি অলরেডি কার্ডকে কোর্টে মুভ করার জন্যে উকিলকে বলে দিয়েছি কি কোর্টে মুভ করতে। সত্যি এই দলের সঙ্গে জড়িত থাকতো তাহলে 2022 কালী পুজোর আগের দিন তার উপরে জানলেওয়া হামলা হতো না, যেটাতে উনি গুলিও লেগেছিল রাজ পাণ্ডের। আর এই যে টিম যারা এই কাজটা করেছে, যেটা খবর আসছে আজকের দিনে, তারা প্রকান্তভাবে রাজ পাণ্ডেকে গুলি চালিয়েছিল। অর্জুনের আজকের দিনে আমি তো বললাম ওর মাথায় একটা কেমিক্যাল লোচা হয়েছে, যাতে মুন্না ভাই MBBS সিনেমাতে দেখা যেত যে উনি দিনের বেলাও গান্ধীজিকে দেখতে পাচ্ছেন। অর্জুন সিং ঠিক তেমনিভাবে সোমনাথ শ্যাম আর সোমনাথ শ্যামের সঙ্গে যারা থাকে যে কোনো কেসে সেখানে দেখা যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, খুনের ঘটনায় আর কারা জড়িত তার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, তবে খুনের মোটিভ এখনো স্পষ্ট নয়। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।